সচিন চলে যাচ্ছে বন্ধুরা। অনেক দিন ছিল আমাদের কাছে, প্রায় 15 দিন, আজকে পুরো 15 দিন। এক সোমবারে এসছে আর মাঝখানে একটা সোমবার গেছে, আজকে সোমবার। বিকালবেলায় ফ্লাইট বেরিয়ে যাচ্ছে। দুপুর এখন বাজে ঘড়িতে 2:30, 2টোর সময় বেরোনোর কথা ছিল, 2:30 বেজে গেছে। গাড়ি বুক করেছে, গাড়ি আসছে। আমাদের এখনো খাওয়া দাওয়াও হয়নি। क्या बोला सचिन, जल्दी आना। कुछ बोलोगे मेरे फ्रेंड लोगों को, मेरे फैमिली को बोलोगे कुछ? क्या बोलूं मुझे? तुम अपना ख्याल रखो। हेलो, अरे कितना टाइम लगेगा? आ रही है। बस अपना ख्याल रखो, मोटी अपना ख्याल रखना, ठीक है? झगड़ा झगड़ा करना नहीं। पढ़ाई लिखाई बोलो अच्छे से, एग्जाम चल रहा है। नेताजी सुभाष चंद्र। बाय मोटी, बाय। चलो अपना ख्याल रखना, ठीक है? ठीक है? हाँ। चलो जूते चलो टाटा। टाटा। चलो बेटा, बाय। দাদা ভাই চলে গেল বন্ধুরা। স্নেহা আর আমি এখন একা একা থাকবো ঘরের মধ্যে, না বাবা? দেখতে দেখতে 15 দিন কিভাবে কেটে গেল। চলো খেতে দেবো। তোমাদের দাদা ভাই চলে গেছে বন্ধুরা। মন মেজাজটা একদম ভালো লাগছে না। 15 দিন কিভাবে কেটে যায় বোঝাই গেল না। মানে একারা থাকি আমরা তো, মা মেয়ে একটা দিন ভারী পড়ে। আর তোদের দাদাভাই এসে 15টা দিন কীভাবে কেটে গেল। এবারে একটু বেশি সময় থাকলো, 15 দিন থাকলো। যেমন দুর্গাপূজার সময় এসে হাতে গুনে 5 দিন ছিল, একাদশীর পরের দিন চলে গেছিলো। আর এসছিল অষ্টমী দিন সকালবেলায়। তাহলে 5 দিনও মনে হয় হলো না, 5 দিন 4-5 দিন এরকমই ছিল। তারপরে সেই মাঝখানে আর আসিনি। আজকে মানে এবারে এসে এই 15 দিনের মাথায় গেল। 14 দিন পর 15 দিনের মাথায় কিভাবে সকাল, কিভাবে বিকেল, কিভাবে দুপুর হয়ে যায়, কেটে যায় বোঝাও যায় না। বেটা ছেলে ঘরে থাকলে কাজ বেশি থাকে, বাজার থাকে, রান্না থাকে, সে সমস্ত নিয়ে একটু বাইরের কাজ বাজ থাকে, সেগুলোকে মেটাতে হয়। দুজনে মিলে করতে করতে, গল্প করতে করতে টাইম কেটে গেল। এখন আমাকে আরও শক্ত হতে হবে। স্নেহার এক্সাম চলছে, মন ভেঙে পড়লে স্নেহারও মন ভেঙে যায়। চলো বন্ধুরা, ওকে খেতে দিয়ে তোমার দাদাভাই ফোন করেছিল। ওলাতে বসে মন মেজাজটা ওরও খারাপ, আমার মুখটা এরকম দেখেছে তো ফোন করেছে। আমি বললাম এয়ারপোর্টে পৌঁছে ফোন করো, আমি ততক্ষণ স্ন্যাকে খেতে দিই। একদম মন মেজাজ ভালো লাগছে না বন্ধুরা। সেই থেকে আমি মন মেজাজ খারাপ করে বসেছিলাম। খেয়েছি দুপুরে, না খেয়ে শুয়েছি সেটা বলবো না, খেয়েছি, খেতে তো হবে, খিদে পেয়েছে। আর দুপুরবেলা না খেলেও স্নেহাও খাবে না। তো দুজনে মিলে খেয়ে, দুজনে মিলে স্নেহার পড়ার রুমেই খাটের ওখানে রোদ্দুর আসে, দুজনে মিলে শুয়েছিলাম, ফোন ঘাটছিলাম। তো সেখানে দুজনে মিলে গল্প করতে করতে, আর সচিন বারবার ভিডিও কল করছে, মানে ফ্লাইটে ঢুকছে, এয়ারপোর্টে বসে ওখানে লাঞ্চ করলো, এখান থেকে লাঞ্চ করে যায়নি। তো সমস্ত ভিডিও কল করে করে দেখাচ্ছিল আমাদেরকে, কথা বলছিল, জানে আমরা মন মরা হয়ে থাকবো, মানে কন্টিনিউ ভিডিও কলেই ছিল।
তো তারপর থেকে দেখতে দেখতে ঠিক 6টা বেজে গেল। আমরা খাওয়া দাওয়া করে একটু বিছনায় রেস্ট করছিলাম, গল্প করছিলাম, ফোন ঘাঁটছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে সমস্ত কাজ সারলাম, ওর রুমটা ঝাড়লাম, স্নেহার পড়ার রুমটা, সকাল থেকে বিছনাটা পরিষ্কার করিনি, সমস্ত ঝেড়ে পুছে সন্ধ্যা দিলাম, হাত পা দিয়ে আর একটু রিলস করার জন্য একটু রেডি হয়েছি। মন ইচ্ছা ছিল না একদম, তবে ভাবলাম না, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এখন করি একটু রিলস। তো আজ স্নেহা মন মরা হয়ে বসেছিলাম, ভালো করে খাইনি দেখেছে, তো এই যে ঝালমুড়ি এনে দিয়েছে, আমি ঝালমুড়ি খেতে ভালোবাসি, ঝালমুড়ি এনে দিয়েছে, বসে বসে একটু খাচ্ছি। আর ওই ঘরে পড়াশোনা করছে, এখনও ফ্লাইট থেকে নামিনি, নামলে ফোন করবে আবার সাচিন।